এক জামানা সুহবতে বা আউলিয়া বেহতর আজ সদ সালেহ তাত বেরিয়া। একজন বুজুর্গ আল্লাহওয়ালার লগে যদি আপনি একটা মুহূর্ত সময় কাটান, তাহলে আপনি 100 বছর মানুষ না দেখাইয়া বেরিয়া রিয়া মুক্ত ইবাদত করিয়া যে সওয়াব পাইতা, একটা মুহূর্ত কোনো হক্কানি বুজুর্গ আল্লাহর ওলির সামনে গিয়ে দিয়ে আপনি বইটা পান, সেই সওয়াবটুকু আল্লাহ আপনার আমলনামায় দিবেন। সুবহানাল্লাহ। এই জিনিসটা কিন্তু সাধারণভাবে আপনারা বোঝানো যাইতো না। আমি কোনো বিশেষ দল বা ব্যক্তি বা গোষ্ঠীর পক্ষে কথা বললাম না। বর্তমান আমরা যারা কামিল পর্যন্ত লেখাপড়া করছি, টাইটেল পাস করছি, টাইটেল পাস করার পরেও মাঝে মধ্যে আমার প্রিয় মুর্শিদ বর্তমান আল্লামা ইমাদউদ্দিন চৌধুরী ফুলতলি সাহেব রহমতুল্লাহ আলাইহি বড় সাহেবজাদা, তার সামনে গিয়া যখন বসি, বলার পরে বোঝা যায় যে একটা সাগরের মাঝে আমরা একটা ফেনার চাইতেও আরো নগণ্য। বহুত মানুষে মনে করে আমি তো কামিল পাস, আমি ডাবল কামিল, আমি ট্রিপল টাইটেল, আমি মুহাদ্দিস, আমি মুফাসসির, অনেক কিছু মনে করে। কিন্তু ইলমে মারিফতের জগত তাই খুনটাও নাই। তো আধ্যাত্মিক ইলম যেটা, এটা অর্জন করতে হইলে আল্লাহওয়ালা, আল্লাহর খাঁটি বুজুর্গ যারা, বিস্কুটি সাহেব রহমতুল্লাহ আলাইহির মতো বুজুর্গর সান্নিধ্যে যাওয়ার প্রয়োজন, ফুলতলি সাহেব রহমতুল্লাহ আলাইহির মতো বুজুর্গর সান্নিধ্যে যাওয়ার প্রয়োজন। বলে নাম তো আমি বড় পীর সাহেব মুরিদ, বড় পীর সাহেব মুরিদ আমি হয়ে গেছি, কিন্তু বড় পীর সাহেব সবর যেগুলা, তালিম তারবিয়ত যেগুলা, এগুলার দ্বারে ফাঁসে নাই। যেমন আল্লাহর ওলি ওয়াজ নসিহত শেষ করার পরে কইতা যে শান্তি মনে নামাজ পড়িও, আমরা অশান্তি মনেও নামাজ পড়ি না, কিন্তু নাম ফুলতলি সাহেব পড়ি। আমার কথায় বেজালেন না, অনেক আসুন নাম দিচ্ছেন আমি ফুলতলি সাহেব মুরিদ, আমি বিস্কুটি সাহেব মুরিদ, আমি আরো বরুণীর পীর সাহেব মুরিদ, আরো বড় পীর সাহেব মুরিদ। কিন্তু পীর সাহেব যে নসিহত করেন, পীর সাহেবের নসিহতের মাঝে অন্যতম নসিহত হইল গিয়া নামাজ পড়িও, শান্তি মনে নামাজ পড়িও। এখন আপনি নামাজ পড়ইল না, তখন আপনি পীর সাহেব মুরিদ হইলেন, পীর সাহেবের কথা মানা হইল। আমরা নবী পাইছি না, সাহাবাই কেরাম পাইছি না, আল্লাহর ওলি হক্কানি উলামায়ে কেরাম আমরা পাইছি, কিন্তু এরারে মহব্বত করি ঠিক, কিন্তু তাদের আমল, তাদের নসিহত, এগুলা বাস্তব জীবনে আমরা আমলে নেই না। আল্লাহর ওলি নসিহত করতে শান্তি মনে নামাজ পড়িয়া, শান্তি মনে বইয়া যদি পারো, তে কমপক্ষে দিন কোনো এক সময় 200 বার দুরূদ শরীফ পড়িও। আমরা একবারও দুরূদ শরীফ পড়ার টাইম, 100 বার ইস্তেগফার শরীফ পড়িও, আমরা একবারও পড়ার টাইম নাই। তাহলে যদি আপনি কোনো পীর সাহেবের মুরিদ হইয়া দাবি করেন, এটা তো আপনি পীর সাহেবের দুঃখাবাজি করলেন। সুতরাং প্রসঙ্গ একটা নাই, প্রসঙ্গ হইল আমার যুবক বন্ধুরা, আমার এই জীবনটা এমন কিছু যুবক আছে, যেই যুবক আপনার লগে চলাফেরার পথে আজান হইলে ঠিকও আপনার বাইরে মসজিদ হয় নামাজ পড়ি এলা আসেন না কিছু যুবক, সংখ্যায় কম। এই যুবকের সংখ্যায় কিন্তু কম, কিন্তু বেশিরভাগ যুবক হইল গিয়া নামাজ, আজান হইছে মসজিদ, এই আজানটা তার কাছে বিরক্তির একটা কারণ হইয়া দাঁড়ায়। এটা বাবের সঙ্গে অনেক কিছু বোঝা যায়। সুতরাং আমার ভাই বন্ধু, বাবা হল যারা আসেন, আপনার প্রতি নসিহত হইল গিয়া একটা কবিতা পড়ি, যেই কবিতার শায়র হইলা গিয়া নবীজির সাহাবী হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তার কলিজার টুকরা হাসান এবং হুসাইন তার সন্তানদের নসিহত করি হইন, ওয়া কারিন ইযা কারাতা হুররা মুআদ্দাবান আফিফান যাকিয়ান মুনজিজাল লিল মাওয়াইদ। এই কবিতার অর্থ হইল গিয়া, প্রিয় বৎস, যখন তুমি কাউকে বন্ধু বানাইবা, কাউকে তুমি সাথী বানাইবা, বন্ধুরূপে গ্রহণ করবা, সে যেন হয় সম্ভ্রান্ত পরিবারের,
সে যেন হয় ভদ্র, সে যেন হয় নম্র।